যেভাবে কাউকে না জানিয়ে কোনো কিছু হোক ওভাবে আমি নিজেকে একদমই ডিফারেন্ট ওয়েতে আমি হসপিটালে যেতাম আসতাম। আমি জাস্ট তার, কারণ সে তো যেতে পারছিল না, তার তো তখন চাইলেও সে পারতো না। আমি ধরলাম সে চাচ্ছিল বাট পারছিল না, বাট আমি তো তার একটা ফোনে হলেও আমি একটা মেন্টাল আমি বুবলির দ্বিতীয় বাচ্চা ইস্যুতে আর কতদিন সোশ্যাল মিডিয়ার তোলপাড় থাকবে? আপনারা হয়তো প্রত্যেকে ইতিমধ্যেই জেনে গেছেন বাচ্চার বাবা শাকিব খান নিঃসন্দেহে, এখানে আর কোনো প্রশ্নের ইস্যু নেই। তবে শাকিব খান কেন বিষয়টা নিয়ে বারবার অস্বীকার করতেছে? আমরা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সময় বিভিন্ন ভিডিও ক্লিপ দেখতে পাচ্ছি যেখানে শাকিব খানকে এই বিষয়ে প্রশ্ন করলে বারবার এড়িয়ে যাচ্ছেন। তিনি নিজেও কোনো কিছু জানাচ্ছেন না যে বাচ্চা বাবা তিনি নাকি অন্য কেউ, বারবার এই মিডিয়ার লোককে প্রশ্নের মুখে ফেলতেছে। হঠাৎ করে একটা পোস্টের মাধ্যমে স্বপ্ন বুবলি জানান দিয়েছেন তিনি কন্যা সন্তানা মা হয়েছেন। সেখানে শাকিব খানকে মেনশন দিয়েছেন এবং জানিয়ে দিয়েছেন এই বাচ্চার বাবা মেগাস্টার শাকিব খান। কিন্তু বড় দুর্ভাগ্যের বিষয়, শাকিব খান এখন পর্যন্ত বিষয়টা নিয়ে কোনো কথোপকথন বলেননি। তবে কি বাচ্চা নিয়ে তিনি আসলে সবার সামনে সেভাবে খোলসা করতে যাচ্ছেন না, নাকি তিনি এই ধারণা বসে আছেন যে আমি বাচ্চা বাবা, সেটা তো প্রত্যেকেই জানে। ভালোবাসি একটা সময় বিয়ে করলেও সন্তান বিয়ে সবকিছুই গোপনে ছিল। পরবর্তীতে সামনে আসলে নানা নাটকীয়তায় ভরা ছিল তাদের জীবন। পরবর্তীতে সবসব ঠিকঠাকই চলছিল, পরবর্তীতে নিজেই আবার জানিয়েছিলেন তার কোনো স্ত্রীর সাথে তার ঠিকভাবে সম্পর্ক নেই। হঠাৎ করে স্বপ্ন বুবলি দেশ ছেড়ে আমেরিকাতে চলে গেলেন। ভিসা পাসপোর্ট দেখে তিনি নিজেই চলে গিয়েছিলেন। একটা পোস্টের মাধ্যমে জানান দিয়ে দিলেন তিনি কন্যা সন্তানের মা হয়েছেন। শুরুতে প্রশ্নের আসে এই বাচ্চার বাবা শাকিব খান নয়, অন্য কেউ। তবে বিষয়টা নিয়ে বারবার প্রশ্নের মুখে পড়েন স্বপ্ন বুবলি। পরে স্বপ্ন বুবলি নিজেই বিষয়টা ক্লিয়ার করেন, কারণ তার বেশ কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে ছিটে পড়ে এবং জানা যায় বাচ্চার বাবা শাকিব খানই। তবে শাকিব খান ইস্যুতে আপনার মন্তব্য কি? আপনি আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য ভিডিওর কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু।